শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা টুইটারের একটি মার্কেটিং কৌশল সম্পর্কে জানব। আমরা যারা ফেসবুক ব্যবহার করতে জানি তাদের কাছে আজকের লেসনটি খুব জটিল কিছু না। আমরা 2-4 মিনিট দেখলেই বুঝতে পারবো পুরো প্রসেসটা আসলে কিভাবে সম্পন্ন করতে হয়। আপনার যদি টুইটারে একটি অ্যাকাউন্ট থাকে আর আপনি যদি লগ ইন অবস্থায় থাকেন, তাহলে এমন একটি প্রিভিউ আপনিও দেখতে পাবেন। বাম পাশে কিছু মেনু আছে: হোম, এক্সপ্লোর, নোটিফিকেশন, মেসেজ, বুকমার্ক লিস্ট, প্রোফাইল ইত্যাদি। তো প্রোফাইলে যদি যাই, প্রাথমিক অবস্থায় আমার প্রোফাইলটিকে একটু সাজিয়ে গুছিয়ে নেওয়া ভালো। বাম পাশে একটি নিজের ছবি, যদি পার্সোনাল প্রোফাইল হয়, নিজের একটি ছবি, আর উপরের দিকে একটি ব্যানার। সেই ব্যানারে যে কোনো ধরনের সুন্দর কোনো কথা, ছবি ইত্যাদি থাকতে পারে। যেমন আমরা এখানে লিখেছি, উই প্রোভাইড কোয়ালিটি ওয়ার্ক, নেক্সট বরিশাল। এটি আমাদের নেক্সট বরিশাল অফিসিয়াল একটি পেজ করা বিধায় এভাবে রাখা হয়েছে। আপনার যদি পার্সোনাল হয়ে থাকে তাহলে পার্সোনাল এখানে একটি ছবি আসবে আর উপরে আপনার মতো করে একটি ব্যানার আসবে। তো এটি হলো একটি বেসিক বিষয়। যারা টুইটার কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে চাই প্রত্যেকেই এই অংশের কাজটুকু কিন্তু করে নেই। মার্কেটিং এর যে টেকনিক গুলো আছে সেটি হলো, হোমে যদি আমরা যাই, আমরা যদি এখানে কোনো কিছু লিখে পোস্ট করি, জাস্ট ফেসবুকের মতো, এই পোস্টের সাথে আমি চাইলে নিচ থেকে আবার ইমেজ, জিআইএফ ইত্যাদি সংযুক্ত করতে পারি। ছোট্ট একটি লেখা দিব, পাশাপাশি এর রিলেটেড কোনো ছবি আমরা এখানে পাবলিশ করব। এরপরে যদি আমরা টুইট ক্লিক করি তাহলে সেটি আমাদের পেজে নতুন একটি টুইট হিসেবে গণ্য হবে। আমার পার্সোনাল প্রোফাইলে যদি যাই, বাম পাশ থেকে যদি প্রোফাইল ক্লিক করি, তাহলে আমাদের এই পেজে ওই টুইটটি কিন্তু প্রথম অবস্থায় দেখা যাবে। এরপরে আমরা যদি এক্সপ্লোরে যাই তাহলে আমরা বেশ কিছু বিষয় পাবো। এখানে লেখা আছে ট্রেন্ডিং। এই যে প্রত্যেক বিষয়ের সাথে লেখা আছে ট্রেন্ডিং। যেমন আর্থকুয়েক নিয়ে 4071টি টুইট হয়েছে। তারপরে কর্পস এই নামে 1066টি টুইটস হয়েছে। ওবামা অন ফল অন, এরকম একটি ট্রেন্ড এখানে শো করছে। তো এরপরে নেমস ফর ইয়োর প্রাইভেটস, এটিতে 1595টি টুইট শো করছে। ট্রেন্ডিং ইন ইউনাইটেড স্টেট, এই জায়গাগুলো থেকে, অর্থাৎ আমি এখন যে ট্রেন্ডগুলো দেখছি, ট্রেন্ড বলতে কি বোঝায়? আজকে যেই বিষয় নিয়ে বেশি পরিমাণে আলোচনা হচ্ছে, তো এটি আমাদের একটি টার্গেটের বিষয়। আমরা এখানে কিন্তু ইউনাইটেড স্টেট এর বিভিন্ন টপিকসের ট্রেন্ডগুলো দেখতে পাচ্ছি। এখানে ইউনাইটেড স্টেট আসলো কিভাবে? সাধারণত থাকে আপনি যেই স্টেটের দিকে আছেন, আপনার যেই কান্ট্রি, সেই দিকের ট্রেন্ডগুলো সাধারণত শো করে, কিংবা সেটিংসে আপনি যা সেট করে রাখেন সেখানকার ট্রেন্ডগুলো আপনার কাছে শো করে। তো এই সেটিংসটি করার জন্য আমাদের প্রথমেই যেতে হবে উপর থেকে ডান পাশে থাকা এই সেটিংস আইকন। এখানে এই যে লোকেশন, এটি প্রথম অবস্থায় থাকে হলো এরকম টিক অবস্থায় থাকে। আমি যদি স্পেশাল কোনো জায়গার জন্য ট্রেন্ড দেখতে চাই তাহলে করণীয় হলো শো ট্রেন্ড ইন দিস লোকেশন। এখানে যদি আমরা একটি ক্লিক করি, এরপরে এক্সপ্লোর লোকেশন, এখানে যদি ক্লিক করি তাহলে পুরো বিশ্বের কান্ট্রিগুলো, বিভিন্ন স্টেট, এগুলো এখানে শো করবে। এখান থেকে আমি যে কোনো দেশেরটা চাইলে সিলেক্ট করে নিতে পারি। তো উপরে সার্চের বিষয় আছে, এই সার্চ লোকেশনে আমি যদি দিয়ে দেই ইউএসএ যদি দেই তাহলে আলবামা ইউএসএ, আলাস্কা ইউএসএ, এরকম স্টেটের নাম এবং ইউএসএ এই লেখাটি শো করছে। আচ্ছা, আমি তাহলে একটু কান্ট্রিটা চেঞ্জ করে দেখি কি দাঁড়ায়। কানাডা। এরপরে আমি আসি এক্সপ্লোর।
কিংবা হোমে ডান পাশে হোয়াটস হ্যাপেনিং। এখন কিন্তু ট্রেন্ডগুলো চেঞ্জ হয়েছে। ট্রেন্ডিং ইন কানাডা, এই যে লেখা আছে ট্রেন্ডিং ইন কানাডা। তো এখান থেকে এখন আসছে, চাইলে সি মোড থেকে আরো ট্রেন্ড এখানে দেখে নেওয়া যায়। এই যে কানাডা, এরপরে কানাডার চলমান বিভিন্ন ট্রেন্ড আমাদের সামনে এই প্রদর্শিত হচ্ছে। আশা করি সেটিংসটুকু বুঝতে পেরেছি। তো যখনই আমরা কাজ করব, যদি আমি টার্গেট করি ইউএসএ, তাহলে এখানে ইউএসএ এটি লিখলে আসবে না, তখন আসে স্টেট সহ। আমি লিখব ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেটস। এটি লিখে ক্লোজ বাটনে ক্লিক করব। এরপরে আবার যদি এক্সপ্লোরে যাই কিংবা হোম থেকে ডান পাশে যদি চোখ বুলাই, তাহলে দেখতে পারবো যে আবার ইউনাইটেড স্টেট এটি শো করছে। যদি সি মোড়ে যাই, তাহলেও আমাদের এক্সপ্লোর অংশে যা ছিল সেই ধরনের আরো ডিটেলস, আরো অনেক ট্রেন্ড এখানে শো করছে। তো ট্রেন্ড জিনিসটা কি? আজকে যে বিষয় নিয়ে বেশি পরিমাণে আলোচনা হচ্ছে, আমি যদি সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে একটি পোস্ট পাবলিশ করি, তাহলে সেই ট্রেন্ডের হাত ধরে আমিও কিছু ভিজিটর পেতে পারি। যাই হোক, আমাদের সেটিংস এর পর্ব শেষ। এখন আমরা কি করব? জাস্ট হোমে যাব। হোমে গিয়ে আমি একটি কথা লিখব। সাপোজ এখানে আছে কি আর্থকোয়েক। ভালো হয়, বেশি ভালো হয় যদি আপনি এই ট্রেন্ড রিলেটেড আলোচনার সাথে নিজের বক্তব্য উপস্থাপন করেন। ট্রেন্ড এক ধরনের আর আপনার আলোচনা একেবারেই বিপরীত, তাহলে আপনি অল্প সংখ্যক ভিজিটর হয়তো পাবেন। আর্থকোয়েক নিয়ে আপনি আলাপ করতে পারেন। এখানে যদি আর্থকোয়েক নিয়ে আপনি আলাপ করেন, তাহলে কি লেখা যায়? The most dangerous topics in the world is earthquake. এরকম একটি বা দুটি লাইন আমি একটু রিলেটেড করে লিখলাম। ট্রেন্ডের উপরে যদি আমার রিলেশন না থাকে, যদি আমি আমার ভিজিটর পেতে চাই, তাহলে জাস্ট আমি লিখতে পারি আমার কথাগুলো। সাপোজ আমি আমার একটি টি শার্ট যদি মার্কেটিং করতে চাই, আমি আমার স্টোরে একটু যাচ্ছি। এটি একটি টি শার্টের লিঙ্ক। আমি যদি এই লিঙ্কটি মার্কেটিং করতে চাই, তাহলে এই ইউআরএলটি কপি করব, আর আমি এখানে আমার মতো করে একটি বক্তব্য লিখব। ভালো হয় যদি আমার টপিকসটি এই ট্রেন্ডের সাথে মিলানো থাকে, তাহলে বেশি ভালো হয়, তাহলে ভিজিটর বেশি পাওয়ার সম্ভাবনা আছে। আর না হলেও কিছু করার নেই, আমার তো ভিজিটর কিছু দরকার। তাহলে লিখলাম যে ফ্যান্টাস্টিক fantastic t-shirts on your favorite celebration like Christmas. এরকম একটি বা দুটি লাইন আমি লিখব। লেখার পরে নিচের দিকে আমি এই ট্রেন্ডগুলোকে কপি করে দিয়ে দেব। এই হলো একটি ট্রেন্ড। আবার ট্রেন্ড যদি হাতেও লিখি, তাহলে মাঝে মধ্যে এরকম সাজেশন পাবো। যদি সেই সাজেশনে আমার ভালো কিছু থাকে, তাহলে সেটিও নিতে পারি। এরপরে নিচ থেকে যদি মনে করি যে এই ট্রেন্ডটি দিব, তাহলে এই ট্রেন্ডটিও একটু কপি করি, একটা স্পেস করে পেস্ট করে দিই। এরপরে দুটি তিনটি ট্রেন্ড দিয়ে আমি দিলাম হলো টি শার্ট। এই যে টি শার্টের উপরে এত টুইটস আছে, টি শার্টস, এটি আমি ট্রেন্ড হিসেবে দিলাম। এরপরে হুডি, এই যে হুডি, এই ট্রেন্ডগুলো দিয়ে আমি জাস্ট পরের লাইনে আমার যে লিংক কপি করা আছে, সেই লিংকটি আমি পেস্ট করব। এই এতটুকু কাজ। এই লিঙ্কগুলো পেস্ট করলে সাধারণত আমার লিঙ্কের ডিটেলসটি এখানে শো করবে। এটি শো করলে মনে করব যে এটি সঠিক হয়েছে। এই এতটুকু কাজ করে আমি জাস্ট টুইট ক্লিক করব। এই টুইট ক্লিক করলেই
দেখা যাবে যে আমার এই পোস্টটি আমার টুইটার অ্যাকাউন্টের সাথে পার্মানেন্ট হয়েছে। পরবর্তীতে আমি যদি আমার প্রোফাইলে ফিরে যাই তাহলে এমন দেখতে পাবো। কিছু সময় পরে আমি যদি নিচ থেকে এই যে 3টি দাগ দেখা যাচ্ছে, আমার প্রোফাইল থেকে এই পোস্টে আসব, পোস্টের নিচ থেকে 3টি দাগ দেখা যাচ্ছে, এখানে যদি ক্লিক করি তাহলে এই অংশে ইমপ্রেশন দেখতে পাবো। এই ইমপ্রেশন গুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। অর্থাৎ আমি যে ট্রেন্ড নিয়ে এই যে হ্যাশট্যাগ গুলো ব্যবহার করলাম, এখান থেকে কিছু কিছু ভিজিটর আমার এই পোস্টের দিকে আসতে থাকবে। তো এটি ছিল আজকের মার্কেটিং কৌশল। আশা করি বুঝতে পেরেছেন এবং সকলে ট্রাই করবেন। আপনাদের পোস্টগুলো আশা করি ছড়িয়ে যাবে বিশ্বব্যাপী। ধন্যবাদ।